আলোচনা করব সেটি হলো দশম শ্রেণী পাঠ কত তৃতীয় অধ্যায়ে আমরা সফটওয়্যার ইনস্টল এবং আনইনস্টল নিয়ে আমরা কথা বলবো কিভাবে সফটওয়্যার ইনস্টল করতে হয় এবং কিভাবে সফটওয়্যার আনইনস্টল করতে হয়। আমি তোমাদেরকে আগে দেখিয়ে দেবো, তোমরা সকলে কি করবে স্ক্রিন দিকে লক্ষ্য রাখবে না। আর ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি সফটওয়্যার ইনস্টলের জন্য। আর প্রথমে আমাদের কাজ হলো আমার এই সফটওয়্যারটি কোথায় আছে জানতে হবে। তাহলে আমরা মাই কম্পিউটারে চলে যাই। আমরা মাই কম্পিউটারে ডাবল ক্লিক করব। মাই কম্পিউটারে ডাবল ক্লিক করার পরে আমরা এই যে কতগুলো ড্রাইভ দেখতে পাচ্ছি, এই ড্রাইভগুলোতে যে কোনো একটা ড্রাইভে আমাদের কি থাকবে, আমাদের সফটওয়্যার থাকবে। তাহলে আমি মনে করি আমার ডি ড্রাইভে সফটওয়্যার আছে, আমার ডি ড্রাইভে সফটওয়্যার আছে। দেখি এখানে আমার কোনো সফটওয়্যার আছে কিনা। এখানে আমি ড্রাইভ নামে একটা ফোল্ডার দেখতে পাচ্ছি। আর দেখো এই যে সফটওয়্যার নামে একটা আমি কি ড্রাইভ ফোল্ডার দেখতে পাচ্ছি। এই সফটওয়্যারটি আমি ওপেন করি। ওপেন করার পরে এখানে আমার কি আছে, অনেকগুলো সফটওয়্যার এখানে আছে। আমি এখান থেকে একটি সফটওয়্যার কি করব, ইনস্টল করব। তাহলে যে সফটওয়্যারটি আমি ইনস্টল করতে চাই সেই সফটওয়্যারটি যদি আমার কম্পিউটারে ইনস্টল করা থাকে তাহলে কিন্তু আমি সেটিকে ইনস্টল করতে পারবো না। এখানে আমার কি আছে, বিজয় আছে, মাইক্রোসফট অফিস আছে, পাইথন আছে, ক্রম আছে, এরপরে আমার ভিএলসি প্লেয়ার আছে। এই জাতীয় সফটওয়্যারগুলো আমাদের এখানে দেওয়া আছে। তাহলে আমরা যদি দেখো এই ভিএলসি প্লেয়ারটি আমি ইনস্টল করতে চাচ্ছি, প্রথমে আমি ডাবল ক্লিক করলাম। কিছু সময় অপেক্ষা করতে হবে। ডাবল ক্লিক করার পরে এখানে আমাকে একটা দিতেছে, সেই একটি ডায়ালগ বক্স দিতেছে, ডু ইউ ওয়ান্ট টু অ্যালাউ দিস অ্যাপ টু মেক চেঞ্জ ইওর ডিভাইস। আর আমি এইটা ডিভাইসে আমি অ্যালাউ করব কিনা। যদি আমি অ্যালাউ করি তাহলে আমাকে কি করতে হবে, ইয়েস ক্লিক করতে হবে। আমি ইয়েস ক্লিক করলাম। এখন আমার এখানে আর কোনো কাজ নেই। এখান থেকে আমি কেটে দিতে পারি। এটাকে আমি কেটে দিলেও কোনো সমস্যা নাই, কেটে দিলাম। এরপরে আমাদের যে উইজার্ডটি আসলো, ইনস্টল উইজার্ড, এখানে কি আছে, নেক্সট। এই নেক্সট বাটনে এখানে বলা হয়েছে কি, ওয়েলকাম টু দ্য ভিএলসি মিডিয়া প্লেয়ার সেটআপ উইজার্ড। এটা সেটআপ করার একটা উইজার্ড। তাহলে আমি নেক্সট বাটনে ক্লিক করলাম। এই নেক্সট বাটনে ক্লিক করার পরে এখানে দেখো একটা কথা আছে, এখানে অ্যাড, রিমুভ এবং রিইনস্টল কম্পোনেন্ট। অর্থাৎ এটার আমি কি বুঝলাম যে আমার এই সফটওয়্যারটি আমার এই কম্পিউটারে আছে, বুঝতে পারছো। এখন এখান থেকে আনইনস্টল আমি করতে পারি। তাহলে আমি কি করব, আমি এখান থেকে আমি এটাকে একবারে কাজ করে যাই। এখানে আমি অ্যাড, রিমুভ, আনইনস্টল কাজটি আমি করব না, সেজন্য আমি এটা কেটে দিলাম। তাহলে আমি কি এখানে আমাদের সমস্যাটা হলো কি, ইনস্টল করতে গিয়ে আমরা দেখলাম যে সফটওয়্যারটি আমার কম্পিউটারে একবার দেওয়া আছে, বুঝতে পারছো। এই সফটওয়্যারটি আমার কম্পিউটারে একবার দেওয়া আছে, সেই জন্য আমি এটাকে এখন ইনস্টল করলাম, আমি কেটে দিলাম। তাহলে আমাকে প্রথমে কি করতে হইবে, কেটে দেওয়ার জন্য ক্লোজ বাটনে ক্লিক করলাম, এবার ইয়েস দিলাম, এটা কেটে গেল। তাহলে আমাকে এখন যেতে হইবে কোথায়, এই সফটওয়্যারটি কোথায় আছে সেইখানে যাইতে হইবে। সেইখানে কোথা থেকে যাব, আমি এই যে কন্ট্রোল প্যানেল, কম্পিউটারের এই কন্ট্রোল প্যানেল ডেস্কটপে আছে, এই কন্ট্রোল প্যানেলে আমি ডাবল ক্লিক করলাম। এই কন্ট্রোল প্যানেলে ডাবল ক্লিক করার পরে আমি প্রোগ্রামস, এই প্রোগ্রামে চলে যাব। প্রোগ্রামে চলে গিয়ে আমি প্রোগ্রামস এন্ড ফিউচার আমি ওপেন করলাম। দেখো এইখান থেকে আমি যে সফটওয়্যারটি বাদ দিতে হয় সেইটিকে আমার এখান থেকে বাদ দিতে হইবে। তাহলে দেখো এখানে একটু আমার এলিমেন্ট অবস্থায় আছে, আমি একটু গুছিয়ে দিই। ভিডিও আচ্ছা, এখানে একটু সমস্যা আছে, তুমি একটু এই বিএলসি প্লেয়ার দেখছো, এই বিএলসি উপর আমরা ক্লিক করলাম। আমার এখানে আছে, আমি এখান থেকে বিএলসি উপর ক্লিক করলাম। এখান থেকে আমি আনইনস্টল, এই যে আনইনস্টলে আমি ক্লিক করলাম। এখন ইয়েস আমি প্রেস করলাম। ইয়েস প্রেস করার পরে দেখো এটা আমার নেক্সট
এরপরে আনইনস্টল টিক দেওয়া আছে এন্ড ডিলিট, আমি এখানে টিক দিলাম আনইনস্টল। একটু সময় লাগবে, এই আনইনস্টল হয়ে গেল, ফিনিশ। বাস, এটা এখান থেকে চলে গেল। দেখো এখানে আছে, এখানে কেটে দিলাম আমরা। এখন আমরা শুরুতে আবার যাই, যেখান থেকে শুরু করছিলাম। তাহলে আমরা আবার কোথায় যাব? দিস পিসিতে চলে গেলাম। এখানে গিয়ে আমরা যেখানে আমার প্রোগ্রাম রাখা সেখানে গেলাম, এখান থেকে সফটওয়্যারে গেলাম। এই সফটওয়্যার থেকে আমরা বিএসসি পিলার ইনস্টল করব। এই বিএসসি পিলারের উপর ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পর সেই আগের মতন আমি ইয়েস বাটনে ক্লিক করলাম। কিছু সময় লাগবে ওর একটা উইজার্ড আসার জন্য। সেই উইজার্ডটি আসলো, আমি এখন ওকে দিলাম। এই ওকে দেওয়ার পরে আমি কি করলাম, এই যে আমার সেটআপ উইজার্ড আসছে, এখান থেকে নেক্সটে ক্লিক করলাম। এখান থেকে এবার কিন্তু আমি নেক্সটে করলাম। এবার কিন্তু আমার কাছে ওইটা জিজ্ঞাসা করে নাই, আগেরবার যেটা জিজ্ঞাসা করেছিল। এখন আমি কি করলাম, নেক্সট দিয়ে দিলাম। এরপরে কোথায় যাবে, সিডি লাইভে এটা হইবে, আমি আবারও ইনস্টল দিয়ে দিলাম। এই ইনস্টল দেওয়ার পরে আমার এই যাইবে, এটা কিন্তু এখন ইনস্টল হচ্ছে। এটা আমার এখন ইনস্টল হচ্ছে। যতটুকু সময় লাগে ততটুকু সময় থাকতে হবে। যদি এখন হঠাৎ করে বিদ্যুৎ চলে যায় তাহলে তো আমার ইনস্টল সে বন্ধ হয়ে যাবে। এখন আমি কি করলাম, ফিনিশ। এই ফিনিশ দেওয়ার পরে দেখো এই আমি কন্টিনিউ দিলাম। তাহলে কি এই যে প্লেয়ারটি আমার এখানে আছে চালু হয়ে গেছে। এটা দিয়ে আমি কি করতে পারবো, কাজ করতে পারবো। ধন্যবাদ। তাহলে আমরা এখান থেকে জানতে পারলাম যে কিভাবে সফটওয়্যার ইনস্টল এবং আনইনস্টল করতে হয়। আমি আবার একটু তোমাদেরকে সামারাইজ করতে চাই, যেটি হইল যদি কোনো সফটওয়্যার তোমরা আনইনস্টল করতে চাও তাহলে তোমরা কোথায় যাবে, তোমরা কন্ট্রোল প্যানেলে যাবে। কন্ট্রোল প্যানেলে গিয়ে তোমরা প্রোগ্রামসে যাবে। এখান থেকে প্রোগ্রামস এবং যে সফটওয়্যারটি আনইনস্টল করবে সেটিকে ক্লিক করে এখান থেকে আনইনস্টল বাটনে ক্লিক করবে। আর ইনস্টল করতে চাইলে তোমরা আমাদের যেখানে সফটওয়্যারটি আছে সেখানে যাবে, ওখানে গিয়ে সফটওয়্যারটি ওপেন করবে এবং প্রপারলি ইনস্টল করবে। তোমরা কি ক্লিয়ার বুঝতে পারছো? ধন্যবাদ।